আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থীদের রয়েছে তাদের জন্য বাংলার যে সংক্ষিপ্ত সিলেবাস, তোমাদের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, তারপর পরীক্ষার মান বন্টন, এই সকল কিছু নিয়ে চলে এসেছে। ও হ্যাঁ, তোমাদের জানার সুবিধাতে বলে দিই, আমাদের কাছে অষ্টম শ্রেণীর সকল সাবজেক্টের মূল কোশ্চেনপত্র কিন্তু অলরেডি চলে আসছে, যেটা পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে আপলোড দেওয়া উচিত আমাদের। তবে তোমরা যদি এই ভিডিওতে 1K লাইক কমেন্ট করে ফেলো তাহলে অবশ্যই আমরা এখনই ভিডিও আপলোড দেব। তো তুমি যদি প্রশ্নপত্র পরীক্ষার আগেই চাও তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে হবে, এবং টার্গেট পূরণ হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে তোমাদের গন্তব্যের মূল কোশ্চেনপত্র দিয়ে দেব। চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো এটা হলো বার্ষিক সমষ্টিক মূল্যায়নের নির্দেশিকা 2024-এর। বিষয়টা হলো বাংলা বিষয়ের অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য। তুমি এখানে ভালো করে খেয়াল করে দেখতে পারো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, মানে বার্ষিক পরীক্ষার জন্য তোমাকে কি কি পড়তে হবে। আমরা যদি একটু ভালো করে তোমাদের দেখাই তাহলে তোমরা দেখতে পারবা প্রথমে তোমাদের প্রথম অধ্যায়টা পড়তে হবে। প্রথম অধ্যায়ে তোমাদের যে বিষয়টা পড়তে হবে, সব অভিজ্ঞতা পড়তে হবে না, শুধু একটি অভিজ্ঞতা পড়তে হবে, যেটার নাম হলো প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা। তারপর তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে পড়তে হবে প্রমিত বলি প্রমিত লিখি, এটা হলো 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত। তবে আমরা সংক্ষিপ্ত একটি সাজেশন দিয়ে দিব, তোমরা চাইলে ওই সাজেশন মোতাবেক জিনিসগুলো পড়তে পারো। আমাদের এই চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের জন্য সংক্ষিপ্ত সাজেশনের উপরে MCQ আপলোড দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো। 3 নম্বর অধ্যায়ে আমাদের লেখা পড়ি লেখা বুঝি, এইটা পড়তে হবে, যেটা 47 পৃষ্ঠা থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। তারপর চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হবে শব্দ বুঝি বাক্য লিখে, যেখানে 75 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়তে হবে বিবরণ লিখি বিশ্লেষণ করি, এখানে তোমাদের 103 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং ষষ্ঠ অধ্যায় সর্বশেষ সাহিত্য পড়ি সাহিত্য লিখে, এখানে তোমাদের মোটামুটি 110 থেকে 120 পৃষ্ঠা, 125 থেকে 128 পৃষ্ঠা, 139 পৃষ্ঠা থেকে 157 পৃষ্ঠা এবং 165 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা, এই কয়টা পৃষ্ঠা তোমাদেরকে পড়তে হবে। এবার আমি চলে যাব তোমাদের প্রশ্ন ধারা বা মানবন্ধন। আসলে এই যে প্রশ্নগুলো কিভাবে আসছে, কয়টা নৈবিত্তিক থাকছে, কত মার্কের নৈবিত্তিক থাকছে, এই বিষয়টা আমি তোমাদের একটু জানাবো, ঠিক আছে? তো এখানে সিম্পল একটা কথা আছে, তোমরা চাইলে এই জিনিসটা দেখতে পারো, যেখানে বলেছে প্রশ্ন কাঠামো শিক্ষণকালীন থাকবে 30%, এর জন্য তোমাদের থাকবে হলো 30 মার্ক, ঠিক আছে? আর সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য থাকবে হলো 100 মার্ক। এই দুইটা মিলে যোগ করলে 130 মার্কের একটি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো এই হলো পরীক্ষার মতামত। এবার আমি চলে যাব তোমাদের প্রশ্ন ধারা। তো সর্বপ্রথম সামষ্টিক মূল্যায়নে যে 100 মার্ক রয়েছে সেটা কিভাবে বন্টন করা হয়েছে, তোমরা যদি এই জায়গায় খেয়াল করতে তাহলে বুঝতে পারবে যে তোমাদের মানবন্ধনটার জন্য কি থাকবে। প্রথমে নৈবিত্তিক থাকবে 10টি MCQ থাকবে, মানে 10টি নৈবিত্তিক এবং 10টি এক কথায় প্রশ্ন থাকবে। 10টি নৈবিত্তিক এবং 10টি MCQ প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে। 25টি প্রশ্নের জন্য 25 মার্ক তোমাদের থাকবে। 2 নম্বর বিভাগে তোমাদের থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে উত্তর দিতে হবে তোমাকে। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 10টি প্রশ্নের জন্য তোমরা পাবে 20 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। তারপর 3 নম্বরে তোমাদের পড়তে হবে রচনামূলক প্রশ্ন, তবে এখানে দৃশ্যপটবিহীন, অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না। তবে 5টি প্রশ্নের মধ্যে থাকবে, যেখানে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের জন্য তুমি পাবা 15 মার্ক, 3 × 5 = 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে। এরপরে লাস্ট প্রশ্ন থাকবে রচনামূলক, এটাও রচনামূলক প্রশ্ন থাকবে, এটা দৃশ্যপট নির্ভর। আগেটা ছিল দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো থাকবে না, উদ্দীপক থাকবে না, কিন্তু নিচেরটায় উদ্দীপক থাকবে। প্রশ্ন থাকবে 60টি, তোমাকে উত্তর দিতে হবে 5টি। এই 5টির জন্য তুমি পাবা 40 মার্ক, 5টা 40 মার্ক, ঠিক আছে? এই ছিল তোমাদের 100 মার্কের একটি পরীক্ষা, যেখানে 3 ঘন্টা সময় তোমরা পাচ্ছ। এবার আসি যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে। তার আগে এখানে ছোট্ট একটি নোট আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে লেখা আছে তোমাদের 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি যদি 80 নম্বর পাও সেক্ষেত্রে তোমাকে 58 মার্ক দেওয়া হবে, কেননা 70% কনভার্ট করলে এমনই হয়। এবার আসি তোমাদের শিক্ষণ মূল্যায়ন পরীক্ষা, যে আলাদা একটা পরীক্ষা হবে 30 মার্কের, সেই পরীক্ষাটা আসলে কী কী ভিত্তিতে হবে। এবং আমরা সর্বশেষে তোমাদের কোশ্চেনের একটু নমুনা দেখে দেবো, যে কোশ্চেনটা আমাদের কাছে অলরেডি আছে। তোমরা যদি এটাতে 1K লাইক কমপ্লিট করে ফেলো তাহলে আমরা সেই কোশ্চেন পত্রটা পুরো অ্যান্সার সহ আপলোড দিব, ঠিক আছে?
তো এখানে তোমাদের প্রথমে করতে হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা, যেখানে ব্যবহারিক ও অ্যাসাইনমেন্ট করতে হবে 10 মার্কের। তারপর হলো অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, এর মধ্যে যে কোনো একটি করতে হবে, যার জন্য পাবে তুমি 10 মার্ক। আর শ্রেণী কাজ যেমন একক কাজ করছো, দলগত কাজ করছো, ছক পূরণ করছো, বাক্স, ফ্লোচার্ট অঙ্কন এগুলো করছো, যার জন্য পাবে 10 মার্ক। এই হলো টোটাল তোমাদের মূল্যায়নের 30 মার্ক। ঠিক আছে, এটা হলো শিক্ষণ মূল্যায়নের 30 মার্ক, আর উপরে তোমরা সামষ্টিক মূল্যায়নের 100 মার্ক। এই হলো টোটাল 130 মার্কের একটি পরীক্ষা। এবার আমি তোমাদের একটু কোশ্চেনের নমুনা দেখাতে চলছি। যেমনটা আমি বললাম যে আমার কাছে কিন্তু তোমাদের অলরেডি কোশ্চেন পত্র রয়েছে। দেখো এখানে কিন্তু অলরেডি তোমরা কোশ্চেন পত্র দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমাদের কাছে অলরেডি তোমাদের সম্পূর্ণ কোশ্চেন পত্র আছে। তোমরা যদি চাও এই কোশ্চেন পত্রটি আমরা সম্পূর্ণভাবে আপলোড দিতে পারি, যদি এই ভিডিওতে তোমরা 1K লাইক কমপ্লিট করে ফেলো এবং কমেন্ট কমপ্লিট করে ফেলো। কেননা এই ভিডিওতে এই কোশ্চেনটা কিন্তু 2-1 যারা আসলে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট তাদের কাছে রয়েছে, তারা কিন্তু আপলোড অবশ্যই দিবে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে। তবে আমরা তোমাদের চাহিদা মোতাবেক আগে আপলোড দিতে পারি, যদি এই ভিডিওতে আমাদের 1K লাইক কমপ্লিট হয়ে যায়। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।